হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। আজকে আমি কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে, ম্যাথের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি নিয়ে মোটামুটি সবার একটা ভয় আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখি ত্রিকোণমিতিকে ভয় পায়। বীজগণিত মোটামুটি করতে পারলো, বাট ত্রিকোণমিতি করতেই চাচ্ছে না। এরা বলতেছে এটা খুবই কঠিন। সো ত্রিকোণমিতিতে সত্যিকার অর্থে কিছু ব্যাপার কনসেপ্ট আছে যেগুলো না বুঝলে সত্যিকার অর্থে কঠিন তো ব্যাপারটা, কারণ এটা এইচএসসি হায়ার ম্যাথে আছে। এসএসসি হায়ার ম্যাথে 2টা চ্যাপ্টারই দেওয়া আছে, আর এসএসসিতে তো আছেই। সো জেনারেল ম্যাথে আছে, হায়ার ম্যাথে আছে। সো দেখতেছি আমরা কীভাবে ত্রিকোণমিতি খুব সহজে সমাধান করা যায়। বিশেষ করে ত্রিভুজের যে ত্রিকোণমিতিগুলো, এগুলা দিয়ে একটা সৃজনশীল থাকে, এবং এছাড়া এই কনসেপ্টের উপর বিশেষ করে অনেকগুলো এমসিকিউ আসে। এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে চাকরির। দেখি কী লেখা ছিল আমাদের বোর্ডে। ত্রিকোণমিতি লেখার আমি শুধুমাত্র একটা চিত্র অঙ্কন করে দিচ্ছি, মানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দিচ্ছি। এখন এই সমকোণী ত্রিভুজটা যেহেতু থিটা কোণে জায়গায়, এবং এই সমকোণী ত্রিভুজটার একটা বিন্দু এ, এটা সি বিন্দু, এটা বি বিন্দু। এখন আমরা লিখে ফেলছি এ বি, যেটাকে আমরা এ বি বরাবর লম্ব, সেটার মান ধরে নিছি 12, আর বিসি বরাবর মান ধরা আছে 5, বাট এসি বরাবর আমাদের কোনো মান দেয়া নাই, অর্থাৎ অতিভুজ যেটা আমরা বলি সেটার কোনো মান নেই। অতিভুজের মানটা আমাদের বের করতে হবে, আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি যে অতিভুজের মানটা কত সেটা আমাদের যাচাই করতে হবে। এখন ত্রিকোণমিতির বেলায় এই মানগুলো আমাদের যদি অতিভুজ না দেয়া থাকতে পারে, কোনো চিত্রে আমাদের লম্ব দেয়া না থাকতে পারে, কোনো চিত্রে আমাদের ভূমি দেয়া না থাকতে পারে, যে কোনো দুটো কোণের মান দেয়া থাকতে আর একটা কোণের মান দেয়া নেই, অর্থাৎ আর একটা বাহুর মান দেয়া নেই, সরি কোণ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের 3টা ট্রিক্স মনে রাখলে ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। একটা ট্রিক্সের নাম হচ্ছে আমাদের প্রথম যেটা, সেটার নাম হচ্ছে আমাদের সাগরে লবণ অনেক। মনে রাখবো আমরা এভাবে, সাগরে লবণ অনেক। এই কথার মানে হচ্ছে সাগরে মানে সাইন থিটা, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই লবণে মনে রাখবো আমরা লম্ব, আর এই অনেকে আমরা মনে রাখবো অতিভুজ। এখন এই ম্যাট্রার গুলায় আমাদের লম্ব হিসাবে আমাদের ধরছি আমরা এ বি, আর অতিভুজ হিসাবে আমরা ধরে নিছি এসি। তাহলে আমাদের এই ম্যাথের বেলায় হবে এ বি বাই এসি। গেল। সাইন থিটার উল্টো যেটা, সেটাকে আমরা বলি কোসেক থিটা। অর্থাৎ আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। আবার আপনি চাইলে এই কোসেক থিটাকে পাশে নিয়ে আসলে, অর্থাৎ কোসেক থিটা সমান সমান লিখতে পারেন 1 বাই সাইন থিটা। তাহলে যেহেতু সাইন থিটা কোসেক থিটার উল্টো, এটা থেকে আপনি আবার কোসেক থিটা সমান সমান লিখতে পারেন যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই আপনি লিখতে পারেন লম্ব। তখন আপনাদের ক্ষেত্রে হবে এসি ডিভাইডেড বাই এবি। আপনার একটা ছন্দ দিয়ে আপনি মোটামুটি বুঝতে পারলেন। আর একটা ছন্দ যেটার নাম হচ্ছে আপনার সাগরের লবণের সেকেন্ডটা হচ্ছে কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। এই কথার মানে হচ্ছে কস থিটা সমান সমান ভূত হচ্ছে ভূমি, আর অনেক হচ্ছে আপনার অতিভুজ, অনেক হচ্ছে আপনার অতিভুজ। এখন এই ম্যাথটার বেলা আপনার ভূমির মান কত? ভূমি আপনার বিসি, তাহলে আপনি ধরে নিচ্ছেন বিসি, আর অতিভুজ মানে আপনার কত? এসি। আপনি cos থিটা সমান সমান বিসি বাই এসি, একটু আমি এই জায়গাতে লিখি, নাইলে জায়গায় হচ্ছে না, বিসি ডিভাইডেড বাই এসি। আপনারা জানেন cos থিটা যেটা, cos থিটার উল্টো যেটা, সেটা হচ্ছে sec থিটা। অর্থাৎ আপনারা লিখতে পারেন যে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। আবার লিখতে পারেন আপনি এই sec থিটাকে এই পাশে লিখলে এই জায়গায় cos থিটাটা এই জায়গায় চলে আসে 1 বাই cos থিটা। তাহলে এ থেকে আপনি লিখতে পারেন sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই লিখতে পারেন আপনি ভূমি। তাহলে সেক্ষেত্রে অতিভুজের মান হচ্ছে আপনার এসি, আর ভূমি হচ্ছে বিসি। আপনার দুটো হয়ে গেল। আর একটা অবশিষ্ট আছে, সেটা হচ্ছে, সেটাও একটা ছন্দ দিয়ে লিখতে পারেন আপনি। সে ছন্দটার নাম হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। এ কথার মানে হচ্ছে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন লম্ব কোনটা? আমাদের এই জায়গায় লম্ব হচ্ছে এবি, তাহলে এবি, আর ভূমি এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে আপনার বিসি। তাহলে আপনার ট্যান থিটার উল্টো কি? আপনি লিখতে পারেন ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। আবার কট থিটার সমান সমান লিখতে পারেন আপনি 1 বাই ট্যান থিটা। তাহলে এটা থেকে আপনার কি লিখতে পারেন? ট্যান থিটা সমান সমান এটা হলে কট থিটা সমান সমান কি হবে? এটার উল্টো, অর্থাৎ আপনার হবে ভূমি ডিভাইডেড বাই হবে লম্ব। তাহলে ভূমির মান হচ্ছে বিসি, সেটা যাবে উপরে, আর এসি চলে আসবে নিচে।
এটা থেকে আপনি খুব সহজে মানে আপনার যে মানটা দেয়া এটা তো প্রয়োজন আছেই, এটার প্রয়োজনীয়তা আমাদের জানা দরকার। তারপরে আমরা দেখতেছি কিভাবে এসিটা বের করব। এখন আমাদের এটা থেকে বিভিন্ন মান দরকার। এই এসি মানটা বের করার জন্য আমাদের যেটা দরকার, আমাদের সার্বজনীন একটা সূত্র, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মতে পিথাগোরাস বলছিলেন অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব এর উপর স্কয়ার প্লাস ভূমি এর উপরে স্কয়ার। তাহলে লম্ব বলতে আমি কি বুঝে গেছি? লম্ব বলতে আপনারা বুঝে গেছেন এবি। তাহলে এবি এর উপর স্কয়ার প্লাস ভূমি বলতে বুঝে গেছেন বিসি, তার উপরে স্কয়ার। আর আপনার ডেটা দেয়া নাই, ডেটা দেয়া নাই এসি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি এর উপর স্কয়ার। তাহলে আপনার এসি স্কয়ার সমান সমান লম্বের এবি এর মান আপনার দেয়া আছে 12, তার উপরে স্কয়ার প্লাস বিসি যার মান দেয়া ছিল আপনার 5 মানে 5 এর উপরে স্কয়ার। তাহলে 12 এর স্কয়ার করলে হচ্ছে 144 আর 5 এর স্কয়ার করলে হচ্ছে 25। এই দুটো আপনি যোগ করেন, 5 আর 4 যোগ করলে 9, 4 আর 2 যোগ করলে 6 আর 1 এর 1। অর্থাৎ এখন এক্ষেত্রে আপনার এই এসি স্কয়ার যার মান হচ্ছে আপনার এসি স্কয়ারের মান হচ্ছে আপনার 169। আপনার লাগবে শুধু এসি, তাহলে আপনি এসি রেখে দিতে চাইলে এই পাশে 169 এর রুট হয়ে যাবে। 169 যদি আপনি রুট করে ফেলেন সেক্ষেত্রে আপনার ক্যালকুলেট করলে দেখতে পারবেন 169 রুট করলে আপনার হচ্ছে 13, অর্থাৎ সেক্ষেত্রে আপনার মান হচ্ছে 13। অর্থাৎ আপনি বুঝে গেছেন এটা হচ্ছে আপনার 13। এখন কথা হয়েছে এটা থেকে তো ভাইয়া খুব সহজেই এটা বের করা যায়, তাহলে এই ডেটাগুলো লিখছেন কেন? এই ডেটাগুলো ত্রিকোণমিতিতে দরকার। যেমন আপনার এই ডেটাগুলো কিভাবে দরকার হয় সেটা একটু এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। এই ডেটাগুলো দিয়ে কি কাজ করা যায়, অর্থাৎ আপনার এই ডেটাগুলো লাগবে। আপনার কোশ্চেনে দেয়া আছে tan থিটা সমান সমান, কোশ্চেনে এতটুকু দিয়েছে, আপনি জানেন tan থিটা সমান আর কিছু দেয়া থাকবে দুটো মান, অর্থাৎ আপনার tan থিটা সমান সমান 12/5 দেয়া থাকবে। এই কথার মানে হচ্ছে আপনার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা থেকে আপনি একটা ত্রিভুজ অঙ্কন করলেন। আপনারা সবাই জানেন tan থিটার একটা সূত্র টেরা লম্বা ভূমি, অর্থাৎ আপনার এক্ষেত্রে লম্বের মান 12 আর ভূমির মান 5, অর্থাৎ এক্ষেত্রে আপনার অতিভুজ বের করতে হবে। কারণ অতিভুজ বের করতে হবে এই উদ্দেশ্যে, কারণ আপনার প্রশ্ন করা থাকবে tan থিটা সমান সমান 12/5 হলে sin থিটা সমান সমান কত। যখন আপনি sin থিটা করতে যাচ্ছেন তখন লাগবে কি সাগরে লবণ অনেক, সেই সূত্রটা। তাহলে sin থিটা সমান সমান আপনার লাগবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি লাগে, আপনার লম্বের মান তো 12 দেয়া আছে, হ্যাঁ, বাট অতিভুজ তো আপনার দেয়া নাই, এই অতিভুজ কোশ্চেন মার্ক দেয়া। তখন এই অতিভুজ বের করার জন্য আপনি পিথাগোরাসের উপপাদ্য থেকে আগে অতিভুজটা বের করবেন, এই যে 30 সেটা বের করবেন, তখন আপনি সাইন দিয়ে বের করতে পারবেন। এভাবে আপনার হয় বলা থাকবে tan থিটা সমান সমান এত, অন্যথায় বলা থাকবে sin থিটা, অন্যথায় বলা থাকবে cos থিটা, অন্যথায় বলা থাকবে sec থিটা, অন্যথায় বলা থাকবে cosec থিটা। অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত রয়েছে sin cos tan cot sec cosec, এগুলার যে কোনো একটা ডেটা আপনার দেয়া থাকবে, আর অন্যগুলা যে কোনোটা আবার একটা বা দুইটা বের করতে বলতে পারে। আপনারা বলতে পারে যে sin থিটা প্লাস cosec থিটা বের করো, tan থিটা সমান সমান এত হলে কোশ্চেনে বলে দিতে পারে আপনার sin থিটা প্লাস cosec থিটা বের করো। এ ব্যাপারে আমি আবার একটা ক্লাস ডিটেল দেখাবো এই মানগুলো দিয়ে কিভাবে কোশ্চেন আসে। তবে আপনি এই যে ছন্দ তিনটা মনে রাখেন, আপনার প্রথমত এই ছন্দ তিনটা মনে রাখতে পারলে আপনি যে কোনো টাইপের অতিভুজ দেয়া না থাকলে অতিভুজ বের করতে পারেন, ভূমি না থাকলে ভূমি বের করবেন, তারপর লম্ব না দেয়া থাকলে লম্ব বের করতে পারবেন। এই সূত্রটা মনে রাখবেন আর শুধুমাত্র এই ছন্দ কটা মনে রাখেন। তারপর এক্সট্রা আবার সেকেন্ড ক্লাস বা আরও এরপরে ত্রিকোণমিতির উপর অনেক ক্লাসই সম্ভব হবে ইনশাল্লাহ। হয়তো সেই নতুন ক্লাসে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে।